রিক্সা যাবেন? বাবা তুমি বাবা 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 দাঁড়াও বাবা দাঁড়াও বাবা নামো বাবা 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 তুমি রিক্সা চালাচ্ছ কেন? কপালের দোষ। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সবকিছু খুলে বলো। শুনবি? হ্যাঁ। তাহলে চল, বলতেছি। এই যে শ্বশুর আব্বা, আমি তো আর আপনাকে বসে বসে খাওয়াতে পারবো না। এখানে থাকতে হলে, খেতে হলে আপনাকে বাড়ির সমস্ত কাজ করতে হবে। কি কাজ মা? মা বলে ডাকছেন কেন? আমি আপনার মা না। শোনেন, এই বাড়ির কাজ হলো ঘর ঝাড়ু দেওয়া, সোফা পরিষ্কার করা, বেডরুম ঝাড়ু দেওয়া, ফ্লোর মোছা, এই সমস্ত কিছু। ওকে খেতে দিবে তো মা? হ্যাঁ, কাজ করলে আপনি খেতে পারেন। আচ্ছা, আমি রাজি। ঠিক আছে, তাহলে ঘর ঝাড়ু দিয়ে শুরু করেন। আচ্ছা। নেন। ভালো করে ঝাড়ু দেন। তোর বউ আমাকে বাড়ির থেকে লাত্তি বাইরে বাইর করে দিস। বলো কি, তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনলে। এটাই তো কপালের দোষ। হ্যাঁ, আমার খিদে পাইছে, খাইতে দাও। সোফাতে বসছেন কেন? নিচে বসেন। তরকারি নাই? তরকারি নাই? আপনাকে যে খাবার দিয়েছে এটাই আপনার কপাল। কাজের মানুষকে এইরকমই খাবার দেয়, তাই কথা না বলে চুপচাপ খান। একটু সরষের তেল। বেশি বেশি।
ও ও ও একটা জঘন্য মেয়ে, ঠিক মতো খাওয়ান পর্যন্ত দেয় নেই। শেষমেশ তোকে চুরি করে খেতে হলো। চোরের বাচ্চা চোর, তুই চোর, তোর বাপ চোর, তোর চোদ্দ গোষ্ঠী চোর। লজ্জা করলো না চুরি করে খেতে? খিদা পাইছিল, খিদার সঙ্গে খেতে আসি। তোকে আমি তখন খাবার দেইনি, তখন গেলিস নে, আমার এখানে কিছু খেতে এসেছিস চুরি করে? মাফ করে দিন, মাফ করে দিন। তোর মতো মানুষের কোনো মাপ নেই। যা এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর যদি লজ্জা থাকে তুই আর কোনোদিন এই বাসায় আসবি না। জানিস বান্ধবী, আমার বর ঢাকায় চাকরি করে আর ওর বুড়ো বাপটাকে আমার কাছে রেখে গেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছি, ঘর মোছা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া প্রায় সবই। আরে হ্যাঁ, না না, আমার বর কিছু বলবে না। আর বললে ওর বাপটাকে যে আমি এমন টাইট দিছি, ওই ভয়তেই বলবে না ওর ছেলের কাছে। ও হ্যাঁ শোন, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। কালকে রাত্রে কি হয়েছে জানিস? কালকে রাত্রে খাবার চুরি করে খাচ্ছিল ফ্রিজ থেকে, আমি তো হাতে নাতে ধরছি। তাহলে কত বড় সাহস বল? আরে হ্যাঁ সত্যি বলতেছি। আর আমি হাতে নাতে ধরে ওই বুড়োকে যা অপমান করা দরকার ইচ্ছে মতো অপমান করছি। ওর যদি লজ্জা থাকে তাহলে এমন কাজ জীবনও করবে না। হ্যাঁ বাদ দে তো, ওই বুড়োর কথা ভেবে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, রাখি। আমি রাতের অন্ধকারে পালাইয়া চলে আইছি। পেটের খিদা তো মানে না বাবা, পেটের তালা। আইসে একটা গ্যারেজে গিয়া এটা মহাজনের হাতে পায়ে ধরে এই রিক্সাটা নিছি। রিক্সা চালাইয়া ও পেট বইরা ভাত খাইতেছি বাবা। না বাবা, তোমার আর রিক্সা চালাইতে হবে না, চলেন আমার সাথে। একটু রাখতো, আমি তোকে পরে কল দিচ্ছি, মনে হয় কাজের লোক আসছে। আচ্ছা পরে করবি। তুমি হঠাৎ? হ্যাঁ আমি কেন খুশি হবো না? হ্যাঁ খুশি হয়েছে। বাবা তুমি, তোমার বাবা কোথায় আমি জানি না। আরে আমার জন্মদাতা বাবাকে দেখাশোনার জন্য তোমার কাছে রেখে গেছি, আর আমার বাবা কোথায় গেছে তুমি জানো না? এ কেমন কথা? বাবা কই? আমি সত্যিই জানি না। আমার বাবা কই? আমার বাবা কই? আমার বাবা কই?
তুমি হাত দিয়ে আমার বাবাকে মারছো কেন মারছো তুমি বাবা বাবা আপনি, আমি তো মনে করেছি আপনি 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 পড়ে গেছেন। হ্যাঁ আমার আমার বাবা দেখে তুই খুশি হবি বাবা বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর এই ভুল কোনোদিনও করবো না বাবা। আপনাকে আমি চাকরের মতো অত্যাচার করেছি বাবা, আমি আর কোনোদিনও করবো না বাবা। আমাকে আপনি মাফ করে দেন বাবা, আমি আর কোনোদিন করবো না বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আপনি বলেন কি বাবা? বাবার কাছে বাবা তোকে মাফ করে দিতে পারি, আমি তোকে মাফ করবো না, তোকে আমি তালাক দিব, তোকে আমি তালাক দিব, তালাক, 2 তালাক, 3 তালাক, যা এক কাপড় বেরিয়ে যাও। বাবা 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 এমন বউ আমি চাই না বাবা, যেমন আমার জন্মদাতা পিতাকে সাগর বাবুরের মতন খাটায়, কষ্ট দেয়, রাস্তাঘাটে রিক্সা চলায়, বউ আমি চাই না বাবা। বাবা রে আমি তোমাকে চাই বাবা, আমি তোমাকে চাই বাবা, তোমাকে চাই বাঁচবো না বাবা। শান্ত হো বাবা, শান্ত হো, শান্ত হো। তুই আমার জন্য বউকে তালাক দিবি, তোর মধ্যে এমন ছেলে পাওয়া যায় না বাবা। বাবা তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, বাবা তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আল্লাহ তোর ভালো করবে, তুই অনেক বড় হবে বাবা, অনেক বড়। ধৈর্য ধর।